সুন্দর লাগছে দেখতে। আমি তো অলস সুন্দর, কিন্তু আমার বাবা এমপি মন্ত্রী না তো, তাই অনেকের চোখে পড়ি নাই। কি কি যেন কিনবে বলেছিলে না তোমার বউয়ের জন্য? ও ও, চলো। এই শাড়িটা ভালো না? দেখো। শাড়িটা সুন্দর, কিন্তু তোমার গায়ের রং তো শ্যামলা, একদমই মানাচ্ছে না। লতার গায়ের রং একেবারে দুধে আলতা। লতা এই শাড়িটা পরলে একেবারে পরীর মতো লাগবে। তোমার বউয়ের নাম বুঝি লতা? ওকে সুন্দর লাগলে এটা নিয়ে নাও। এই রংটা ভালো না? শাড়ির সঙ্গে ভালো লাগবে। কালারটা সুন্দর, কিন্তু তোমার ঠোঁটে মানাচ্ছে না। লতার ঠোঁট, ওকে দারুণ মানাবে। দাও দাও। এই জুতোটা ভালো লাগছে না? তোমার পায়ে ভালো লাগছে না, লতার পা তো অনেক সুন্দর, ওকে বেশ মানাবে। খোলো। এই ভাই, এটা প্যাক করে দেন। চলো। তোমার বউয়ের জন্য আর কিছু কেনা বাকি আছে? না, আর কিছু বাকি নেই। আর শোনো, কালকে কিন্তু সকাল সকাল চলে আসবা। সন্ধ্যায়ও আসতে পারো, এই নেচে মেচে গেলে আর কি। আমি কিন্তু ধুমধাম করে বিয়ে করছি, ডিজে মিজে সব থাকবে, বুঝছো? আয়োজনের একদম কমতি থাকবে না। আমরা এমপি মন্ত্রীর ছেলে না হতে পারি, কিন্তু মনটা অনেক বড়। তুমি এত খুশি মনে বিয়ে করছো দেখে আমার খুব ভালো লাগছে। তা তুমি কি ভেবেছিলে আমি তোমার শোকে দেবদাস হয়ে বুড়িগঙ্গার নিচে দাঁড়িয়ে তোমার নাম নিয়ে কাঁদবো, আর তুমি লন্ডন ব্রিজের নিচে দাঁড়িয়ে জামাইয়ের সাথে মনের আনন্দে সেলফি তুলবে, তাই তো? না, সেরকম কিছু ভাবিনি। শুধু চেয়েছিলাম যাতে তুমি ভালো থাকো, সুখে থাকো। থাকবো এটি। লতা অনেক ভালো মেয়ে, লোভী আর স্বার্থপর না। সে আমাকে রেখে নিজের সুখের জন্য অন্য কিছু ভাবে না। ইনশাআল্লাহ। যাই সময়, ভালো থেকো।